ছাগল কর্তৃক সবজি খাওয়ার প্রতিবাদ করে আক্রমণের শিকার এক বয়স্ক মহিলা। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা মৃত সুরেশ সরকারের বয়স্কা স্ত্রী রিনা রানী সরকার নিজ বাড়িতে অল্প স্বল্প শাকসবজি চাষ করে নিজ খাবারের উদ্দেশ্যে ওনার একমাত্র পুত্র সন্তান শ্রীরাম সরকার কর্মসংস্থানের উদ্দেশ্যে স্ত্রী সন্তান সমেত পার্শ্ববর্তী ধর্মনগরে থাকেন। এমত অবস্থায় রিনা রানী দক্ষিণ পানিসাগর বাড়িতে একাই থাকেন। রিনা রানী অভিযোগ করে জানায় ওর পার্শ্ববর্তী বাড়ির নিবারণ কপালী নামের ব্যক্তির গৃহপালিত বেশ কয়েকটি ছাগল যখন তখন রিনা রানীর বাড়িতে প্রবেশ করে শাকসবজি খেয়ে নষ্ট করে ফেলে। এই নিয়ে বার কয়েক অভিযোগ জানানো সত্ত্বেও ছাগল মালিক নিবারণ কোনো ধরনের কর্ণপাত করেনি, বরং অভিযোগকারী রিনা রানীকে তুচ্ছ তাচ্ছিল্য করে নানান ধরনের কটূক্তি করে থাকে। এই নিয়ে বিগত বেশ কয়েক বছর যাবৎ পার্শ্ববর্তী দুটি পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে। এই নিয়ে বিগত বছর খানেক পূর্বে রিনা রানী নিবারণের বিরুদ্ধে পানিসাগর থানায় একবার মামলা পর্যন্ত করে, কিন্তু এরপরও অভিযুক্ত নিবারণ কপালী বয়স্কা মহিলার একাকিত্বের সুযোগ বুঝে এক প্রকারের ইচ্ছে করে সারাক্ষণ অযথা উত্তেজনা করে চলছে। এরই মধ্যে বিগত ২৩শে জুন বিকেল আনুমানিক ৩টে নাগাদ পুনরায় নিবারণের একটি ছাগল শাকসবজি খাচ্ছে দেখে রিনা তাড়াতে গেলে তৎক্ষণাৎ বিষয়টি উপলব্ধ করে নিবারণ লাঠি সোটা নিয়ে বয়স্কা রিনার উপর হামলায় পড়ে। এতে স্বামী নিবারণকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ও স্ত্রী পুষ্প কপালী বলে অভিযোগ করে রিনা লাঠির আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে পড়ে। এই দৃশ্য প্রত্যক্ষ করে পার্শ্ববর্তী বাড়ি ঘরের লোকজন এগিয়ে এসে প্রতিবাদ করতে সাহস দেখায়নি বকাটে নিবারণের কারণে। এলাকায় নিবারণ একজন বকাটে অসৎ প্রকৃতির লোক বলে পরিচিত। এলাকাবাসী কারোর সাথেও সামাজিক কোনো ধরনের সুসম্পর্ক নেই বললেই চলে। পরবর্তীতে এলাকাবাসীদের প্রচেষ্টায় রিনার পুত্র শ্রীরামকে ফোন মারফত খবর পাঠালে খবর পেয়ে ছুটে আসে এবং গুরুতর আহত মাকে নিয়ে যায় পানিসাগর মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক রিনাকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে। এমত অবস্থায় পরদিন ২৪শে জুন দুপুরে রিনা রানীর পুত্র শ্রীরাম সরকার মায়ের আক্রমণকারী নিবারণ কপালী ও ওর পুত্র ও স্ত্রী পুষ্প কপালীর বিরুদ্ধে পানিসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বর্তমানে গুরুতর আহত অবস্থায় রিনা রানী ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন দেখার বিষয় পানিসাগর থানার পুলিশ শ্রীরাম সরকারের অভিযোগে মূল অভিযুক্ত নিবারণ কপালী ও পুষ্প কপালীর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। তবে সংবাদ সংগ্রহ পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করে ২৪ ঘন্টায় পেরিয়ে গেলেও পানিসাগর থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানায় অভিযোগকারী শ্রীরাম সরকার। স্বামী স্ত্রী আইসে গোদা লইয়া মনে হয় রাস্তার আশেপাশে আছে শুনছে আইসে আইয়া তো আমার কোনো মাত নাই, আমার লোক খুব আমার বকাবকি করছে, একদম এটা উচ্চারণ ফোন যেত না মুখে। আমার ছেলেরে খবর দিছে ফোন করে উচ্চারণ ফোন যায় না, বাস যে বাসায় বৈক্যা সৈক্যা অত বড় কথা দিয়ে আমার খানারি খানো চা খাইতে আর এরপরে কদম বাদে আমার। আপনার নাম কি? তা আমি তো একা বাড়ি রিনা রানী সরকার। আপনারা যে মারছে তারা দুইজনের নাম কি? তা নিবারণ কপালী, পুষ্প কপালী। আপনার বাসা কই? দক্ষিণ পানিসাগর। তারার বাসা? তারার লগে ওপারে রাস্তার ওপারে তার বাসা আর ওপারে আমার বাসা বাড়ি। ওয়ার্ড নাম্বার কত? ২। আপনি কি পুলিশে মামলা করছেন? থানাতে আইছিলাম আমি, মানে আমি কোনো কথা বলছি না, অতটুকু বলছি। মানে ছাগল ঢুকছেন আপনার বাসায়, ইয়া আপনি ডাকাইয়া দিছেন, তারা এটা সহ্য করতে পারছে না, ইয়া আপনারা মারছে, এটাই তো মুদ্রা ঘটনা। বকাবকি করছে, বকাবকি আর মুখে উচ্চারণ করে যেত না, একা তো আমি আমার ছেলে এখন বাড়ি না বাইরে, আমি একা তো বাড়ি। আর তো পরবর্তী সময় আপনার ছেলে ভাষাতে লোকসকল আছে তারা ছাইয়া রয়েছে, কেউ আগাইছে না, তারা বুয়া আমার মারে ফালাই দিয়া ফালাইয়া মারছে, কেউ নাই। আমার বাবা দিয়ে আমার ছেলেরে ফোন করছি, বাবা আব্বারে আমার মাইছে ধর্মনগর
কাজে তখন দৌড়িয়া কইছে টানা তাও আমি খুব কষ্টে আমি টানা তাইছি ফেঁকেছে ও কাপড়ও রয়েছে আপনি কবে কবে হয়েছে ঘটনাটা? কালকে 3টা আপনি আইছেন কবে ধর্মনগর হাসপাতাল? কালকে রাত্রেও আপনি অ্যাডমিট করছেন না আপনার? ঠিক আছে। ধর্মনগরে আমার মা থাকে বাসাতে একলা একা থাকে এই ধর্মনগরে একলা আর মা বাসাতে মা বাড়িতে একা থাকে আমার মা ছাগল নিয়ে একটু হয়েছে মনে করে আমি কইতে পারতাম না তারা স্বামী স্ত্রী নিবারণ কপালি পুষ্প কপালি তারা গেছে আমার মায়ের বাড়ির ভিতরে গিয়া একলা মাইক দিয়ে পড়ছে গদা দিয়া মাইকা হাত মাথা সব খাইছে ওপরে আমরা থানা রাস্তা হয়েছি এরপরে থানায় আমরা পাঠাইছে ডাক্তারের কাছে বলছে আগে ট্রিটমেন্ট করো তারপরে আমরা যাইতে আসি কত নম্বর ওয়ার্ড আমরা 2 নম্বর প্রশাসনকে গেছে? প্রশাসন গেছে আমরাও গিয়ে পাইছি প্রশাসন গেছে আমরা থানাতে হাসপাতালে গেছিলাম হাসপাতাল থেকে এবারে আমরা রেফার করছি দমনগরে দমনগরে আইলাম আমরা বাড়িতে গেছি আমরা কাগজ গোছানোর লাগে গিয়া থেকে 7 তারা গেছি আমরা বাসাতে গিয়ে আমরা বাসাতে 7 তারা ফটো উঠে রাখছে ওনার মার শরীরটা স্পটে আর লিখিত রাখছে বলছে ঠিক আছে তোমরা আও দেখাইয়া আমরা লগে যোগাযোগ করি এমনি আমার মা আর আপনার বাসা? আমার বাসা দক্ষিণ মাটি জগৎ বিভিন্ন আপনার নাম? শ্রীরাম সরকার ওয়ার্ড নাম্বার 2 আমার মায়ের কাছে বাড়িতে আমরা কোনো কিছু যদি তারা ইয়ে করে আক্রমণ করে আমরা নির্ভয়কে আমরা থাকি বাইরে থাকি আমরা বাইরে। ঠিক আছে, এখন আপনি কি চাইতেছেন? আমরা চাইতেছি এটা কত শাস্তি সুষ্ঠু বিচার চাইতেছেন? বিচার চাইছি। ঠিক আছে।